সেরা সেরা দুটো থাই জাতের ব্যাটেল হবে আজকে। কিং অফ চাকাপাত যে নামে পরিচিত বা ড্যাং জাকরাবাদ আর NDM4। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, থাইয়ের দুইটা জাতি কিন্তু স্বাদ, মিষ্টতা সব কিছুতে যথেষ্ট সুনাম অর্জন করেছে। থাইল্যান্ডের বাইরে আমাদের উপমহাদেশেও যথেষ্ট জনপ্রিয়। তো এই দুইটা জাতের আমরা তুলনামূলক আজকে ব্যাটেল করব, পার্থক্য করব। সব কিছুর পাশে টেস্ট ওয়াইজ আমরা দেখব যে এই দুইটার মধ্যে টেস্টটা কোনটার বেশি। হ্যাঁ, তো আমরা যদি একটু কালারের কথা বলি, কালারে কিন্তু চাকাপাত অবশ্যই আর কি সুন্দর, NDM4 এর চেয়ে বেশি। হ্যাঁ, প্লাস সাইজের দিক দিয়েও চাকাপাত বেস্ট। সাইজের দিক দিয়েও চাকাপাত বেস্ট আর কি, বড় সাইজের ক্ষেত্রে। আমার বাগানে চাকাপাত এবং NDM4 দুইটা পাশাপাশি। NDM4ও প্রচুর পরিমাণে ধরছিল, চাকাপাতও ধরছে বেশ, কিন্তু একই পর্যবেক্ষণে একই পরিচর্যায় NDM4 এর একটা আমও কিন্তু ফ্রুট ফ্লাই আক্রমণ করে নাই। এটাও ব্যাগিং ছাড়া ছিল, এটাও ব্যাগিং ছাড়া ছিল। কিন্তু চাকাপাতের আমার প্রত্যেকটা আম অলমোস্ট এই ফ্রুট ফ্লাই আক্রমণ করেছে, যদিও ওই ফরেমন ট্র্যাপ ছিল, তারপরেও তো আমার মনে হয় চাকাপাতটা আসলে মাছি পোকার আক্রমণটা বেশি। এটা কিউ যাইতেও কিন্তু আক্রমণটা হয়। আর এটা আমার মনে হয় ব্যাগিং না করাটা খুব বোকামানি হয়েছে আমার এবার। হ্যাঁ, কারণ এত বড় বড় 1 কেজি প্লাস হয়ে গেছে, দেখো এটারে ব্যাগিং করেই রাখা উচিত ছিল। তো আগামীবার থেকে আমাদের চাকাপাতের যে কয়টাই হবে আমরা ব্যাগিং করে রাখবো। হ্যাঁ, ব্যাগিং করা সেফ হবে। আর রঙিন আমের ভিতরে তো শুনছি যে চাকাপাত বেস্ট স্বাদের দিক দিয়ে। তো আজকে আমরা দেখব যে দেখি। হ্যাঁ, NDM4 ও খুব, NDM তো আমরা স্বাদ নিচ্ছি আগেও অনেকবার। তো NDM4 দিয়ে শুরু করি না? হ্যাঁ, কালারটাও একদম, কালারটা চমৎকার, কালারটা পুরো অরেঞ্জ, হানি লাইক একটা ফ্লেভার। হ্যাঁ, এবারে স্মুথ, কোনো আঁশ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। NDM এর যে হানি লাইক ফ্লেভার বেশিরভাগ থাইয়েরই এরকম, তো এই ফ্লেভারটা আছে একদম বাটারি ফ্লেশ। হ্যাঁ, আর মিষ্টতাও অনেক ভালো, পর্যাপ্ত মিষ্টতা পাইছে, আমার মনে হয় 20-এর কাছাকাছি, 20-এর কাছাকাছি। হ্যাঁ, হয়ে যাবে আর কি। খুবই চমৎকার জাতটা, ফ্রুট ফ্লাইয়ের কোনো আক্রমণ নাই। ব্রিক্সটা আমরা একবারে ট্রাই করে আমরা চাকাপাতে যাই। 20 আমরা যেটা বলতেছিলাম যে এর আগে আমরা 24, 23 পেয়েছি, তো প্রচুর বৃষ্টিপাতের কারণে হয়তো কিছুটা কম আছে। তো তারপরেও আর কি 20 হইলে আর কিছু লাগে না। 18 যথেষ্ট মিষ্টি। হ্যাঁ, 18 যথেষ্ট মিষ্টি। শুরু করি চাকাপাত নাকি? হ্যাঁ, চাকাপাত সাইজ কিন্তু 1 কিলো প্লাস আছে। তো জুসি মনে হচ্ছে, রসালো, প্রচুর প্রচুর জুস। এই যে এদিকে মাছি পোকার অলরেডি আক্রমণ দেখা যাইতেছে। খাওয়ার জন্য ফ্রেশ এই পাশটা আমরা নিলে হয়ে যাবে, সমস্যা নেই। ইয়েলো কালারটা একবারে ভিতরে। হ্যাঁ, কালারটা দেখে নেন যে একদম হলুদ, সুন্দর ব্রাইট ইয়েলো। বেশিরভাগ তো বড় আমগুলা তো মিষ্টতা কম হয়। ঠিক ঠিক আর কি, বড় আমের ক্ষেত্রে। সিমু আংটা কালারফুল, কিন্তু অতটা স্বাদ ভালো না, মিষ্টতা নাই। প্লাস রেড আইভরি আছে। এটাও তো ফ্ল্যাট। হ্যাঁ, তো বিসমিল্লাহ করি। চাকাপাত, হ্যাঁ, চাকাপাত ফ্লেভার আছে, রসালো প্লাস স্পাইসিও আছে, স্পাইসি আছে। মিষ্টতা NDM এর চেয়ে একটু কম আছে মনে হইতাছে। না, মিষ্টতা একটু টার্টনেস আছে, হ্যাঁ, তো এই জন্য কিন্তু আমার মনে হয় মিষ্টতা NDM এর কাছাকাছি হয়ে যাবে। ফ্লেশটা কিন্তু আঁশ নাই, ফ্লেশটা ফার্ম, সফট না। NDMটা যেমন একদম বাটারি টেক্সচার, হ্যাঁ, এটা টেক্সচারটা একটু বাটারি না, শক্ত, একটু ফার্মনেস আছে। কমপ্লেক্স ফ্লেভার, ফার্ম, ফ্লেশ, স্পাইসি যে একটা টেস্ট, টার্টনেস আছে, টার্টনেসের সাথে সুইটনেসও যথেষ্ট আছে। তো এটা একটা কমপ্লিট প্যাকেজ। কিন্তু এটার ফ্রুট ফ্লাইটা কিন্তু ভালোভাবেই ধরছে আর কি। প্রত্যেকটা আমি ফ্রুট ফ্লাই খুব আক্রমণ করছে। এটা ব্যাগিং করতে হবে আর কি, যারাই করে যে ব্যাগিং করে রাখলে বেস্ট। তো আমরা ব্রিক্সটা দেখি কেমন। দুইটারই গ্রোথ হ্যাবিট কিন্তু ভিগোরাস, এটা দ্রুত বর্ধনশীল গাছ দুইটাই। এটা মুকুলও তো অনেক বড় হয়, প্রচুর বড়, ডালগুলা ঝুলে ঝুলে থাকে। 19.4। তো আমার টার্টনেসের জন্য আমার কাছে একটু কম মনে হয়েছে। মিষ্টতা দুইটাই সেম পয়েন্ট, ওইটা কোনো ব্যাপার না, 19-20 একই।
আমার কাছে তো এনডিএমটা ভালো লাগছে বেশি আর কি। এনডিএমটার মিষ্টতা বড় আম হিসাবে এটা স্বাদ ভালো, স্পাইসি আছে, কিন্তু এটার মধ্যে যেটা নাই এই এনডিএমে, ওই দিক দিয়ে আবার এটা বড় আমের ক্ষেত্রে, কালারফুল আমের ক্ষেত্রে আবার এটা ঠিক আছে। যাক, আমরা আরেফিনের মতামতটা পেলাম। প্রত্যেকটা মানুষের স্বাদের যে ব্যাপারটা এটা ভিন্ন, টেস্ট বার্ডটা আলাদা, এক একজনের টেস্ট বার্ড অনুযায়ী তার পছন্দটা হয়ে থাকে। আমার যেটা পছন্দ ওইটা যে আরেফিনের হইতেই হবে এরকম না, এটা দেখাই যায়। অনেকের একটা জাত খুব পছন্দ, আরেকজনের এটা তেমন একটা ভালো লাগতেছে না, এটা অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক। তো আজকে স্বাদের দিক থেকে আমার কাছে এনডিএম ফোর্ট থেকে আমাদের যে চাকাপাত বলি বা ড্যাং জাকরাবাদ, এটার টেস্টটা কমপ্লেক্স লাগছে বেশি, এবং ওই টার্টনেসের যে টাচ সব কিছু মিলে ফার্ম ফ্লেশ, এই পুরা জিনিসটা আমার বিজয়ী হইতেছে চাকাপাত। তো আমাদের দুইজনের মধ্যে কিন্তু আজকে টাই হয়ে গেল। আজকে হ্যাঁ, কোনোটাই বিজয়ী না, আজকে দুইটাই বিজয়ী। তো দোনোটাই ভালো আম। অবশ্যই চাকাপাত ভালো আম। তো কালারফুল সাইজ হিসাবে তো এনডিএম এর চেয়ে ভালো। অবশ্যই অবশ্যই, মানে আমরা যারা তবে শৌখিন বাগানি এই যে তাদের আমের জন্য এটা খুবই এইটা যে ভালো। তুমি মেইনটেনেন্স ফ্রি গ্রো করতে হ্যাঁ। পারবা, এটাও কিন্তু কম না। একই বাগানে একই পাশাপাশি গাছ, একটাতে তোমার কোনো ধরনের মেইনটেনেন্স নাই, কিছু না, আর এগুলাতে কিন্তু তোমার প্রত্যেকটা ব্যাগিং করতে হবে। হ্যাঁ, এই দিক দিয়ে একটা আছে এটার। নেগেটিভ পজিটিভ সবগুলারই দুইটাই। থাকবো, তবে এখন যে সময় আসতেছে ব্যাগিং আপনার করতে হইব, ব্যাগিং ছাড়া কোনো রাস্তা নাই। ফ্রুট ফ্লাই থেকে বাঁচতে হলে যতই আমরা পেস্ট কন্ট্রোল করি আর না করি, ব্যাগিং ছাড়া কোনো রাস্তা নাই। এবং আন্তর্জাতিক বিশ্বেও যারা সবাই আর কি ব্যাগিং নির্ভরই একটা যে কালচার, এটা গ্রো হইতেছে, সবাই ব্যাগিং করতে পরামর্শ দেয়। এবং আমিও চিন্তা করতেছি যে আগামী সিজন থেকে আমার যে আমগুলো আছে সবগুলোই ব্যাগিং করবো আর কি। ভিউয়ার্স, আজকের পর্বটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এমন আরও বিভিন্ন চমৎকার পর্ব নিয়ে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি নাহিদ আহমেদ বিজু। আরিফিন, তোমাকে অনেক ধন্যবাদ। আবারও আমরা আরিফিনকে নিয়ে নতুন আরেকটি পর্বে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা। টাটা।